বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য ভারত বিরোধিতা হচ্ছে একটা হাতিয়ার। আপনাদের অনেকের মনে আছে, ভারত বিরোধী প্রচারণাকে বয়কট করে খুব ডাকডোল ফিটিয়ে ক্ষমতায় এসেছিলেন মালদ্বীপ পিপলস কংগ্রেস পার্টির নেতা মজ্জু। আবার আপনারা দেখেছেন সে মজ্জুকে নিয়ে বাংলাদেশের জামাত বিএনপি খুব লাফিয়েছে যে সেভেন সিস্টার দখল করে ফেলবে। তো নরেন্দ্র মোদী এবং ভারত বিরোধিতাকে কাজে লাগিয়ে যে মজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট হয়েছিলেন, দিন শেষে কি হলো? সে মজ্জু চাঁদোগান্ধার নদীর পাশে সিপাহ সালার মতো দাঁড়িয়ে আছেন ঋণের জন্য। 56,50,00,000 ডলার ঋণ নিয়েছে। আবার দেখা গেল কি, যে মজ্জু মোদীকে এত ঘৃণা করেন, ভারতকে এত ঘৃণা করেন, সে মজ্জু ভারতের প্রধানমন্ত্রী মোদীকে লাল গালিচা সম্বোধনা দিয়েছেন। তো আমরা বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করছি, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এর উপদেষ্টা যিনি নিজেকে দাবি করেন, ইউনূস, যিনি আমেরিকার একজন পাপেট, তিনি সব সময় ভারত বিরোধিতা নিয়ে পড়ে থাকেন, ভারত বয়কট, বিভিন্ন বিষয় নিয়ে উনি মজ্জুর মতো লাফালাফি করেন। আবার দিন শেষে তিনিই দেখি ভারতের জন্য ইলিশ পাঠান, আবার ভারত থেকে তার জন্য আম আসে। তো এই যে ভারত বিরোধিতা, হ্যাঁ, এটা একটা রাজনৈতিক কচু ছাড়া আর কিন্তু কিছুই না। বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকায় যারা বলেন ভারতের উপকার হয়েছে, শেখ হাসিনা সরকার উৎখাতে আমেরিকার ষড়যন্ত্রে ভারতের হাত ছিল, এই ধরনের অনেকভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন। আজ থেকে 20 বছর আগের ভারত আর আজকের ভারত কিন্তু এক বিষয় নয়। রাজনীতি গলাবাজির উপর চলে, কিন্তু বিশ্ব চলছে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর উপর। আপনি চাইলেও এশিয়ার পরাশক্তি চীন এবং ভারতকে পাশ কাটিয়ে কিছু করতে পারবেন, ভালো থাকবেন, সেটা কিন্তু সম্ভব না। মালদ্বীপের প্রেসিডেন্ট মজ্জুও ভালো থাকতে পারেননি, অথবা নেপালের যে প্রেসিডেন্ট চীনপন্থী তিনিও কিন্তু ভালো থাকতে পারেননি। শেষ পর্যন্ত গিয়ে ধরায় দিয়েছেন ভারতের কাছে। বাংলাদেশের উপর 37% ভ্যাট, এটা তো ভারতের রাজনৈতিক কৌশল না, এটা বসাইছে হচ্ছে আমেরিকা। এই আমেরিকা যে বসাইলো, এবং তার সাথে কিন্তু একটা পাপেট ইউনেস্কো বাংলাদেশে বসাইছে, যিনি বাংলাদেশের অর্থনীতি এবং গার্মেন্ট শিল্প দুটাকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন। তো অনেকে বলেন বাংলাদেশের অর্থনীতি এবং গার্মেন্ট শিল্প ক্ষতিগ্রস্ত হলে ভারতের উপকার হবে। তো এই যে ক্রেতা কম দামে ভালো পোশাক পাবেন, তাহলে তো তিনি যেখানে কম দামে পাবেন সেখানেই যাবেন, এটা তো স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এটা কি বুঝতে পারছেন যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকায় ক্ষতিটা যে বাংলাদেশের শুধু হয় নাই, ভারত এবং চীন উভয় রয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকায় কি সমস্যা হচ্ছে? বাংলাদেশ 300 কোটি মানুষের বাজার হারাইছে। এই যে চীন এবং ভারতের সাথে যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে যুক্ত থাকার কথা ছিল, ইউনেসের পক্ষে কি সম্ভব? অথবা ভারত এবং বাংলাদেশের যে করিডোর, সেটা কি সম্ভব? কোনো কিছুই তো ইউনেসের পক্ষে সম্ভব না। ইউনুস বাংলাদেশকে চীন থেকে বিচ্ছিন্ন করে ফেলছেন, মায়ানমার থেকে বিচ্ছিন্ন করে ফেলছেন, ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলছেন, নেপাল, ভুটান, কারোর সাথে বাংলাদেশের সম্পর্ক এখন তেমন ভালো না। ইউনুস একমাত্র খুশি রাখতে চান হচ্ছে আমেরিকাকে। অনেকটা জামাত যেভাবে তাদের মসজিদের ইমাম পিনাকি ভট্টাচার্যকে খুশি করে, ঠিক অনেকটা এরকম। কিন্তু এই যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকায় পুরো দক্ষিণ এশিয়ার যে একটা ব্যাপক ক্ষতি হয়ে গেছে, এটা আশা করি আপনারা খুব কম বেশি সবাই বুঝতে পারছেন। আজকে পুরো দক্ষিণ এশিয়ার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কিন্তু একটা হুমকির মুখে পড়ে গেছে। কিন্তু আজকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেন, আজকে কি বাংলাদেশের এই পরিণতিটা হতো? আজকে কি বাংলাদেশ এভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব, যে আরাকানকে সামরিক বর্ডার দেওয়া, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে একটা বিপদের মুখে ফেলে দেওয়া, বাংলাদেশের ভিতরে আমেরিকান সেনাবাহিনী এসে ঘাঁটি করা, চীনের ঘাঁটি করতে যাওয়া, এবং আমেরিকা জামাতে ইসলামকে দিয়ে বাংলাদেশে 40টার মতো জঙ্গি সংগঠন পয়দা করে বাংলাদেশকে একদম একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দেওয়া, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া, যাতে বাংলাদেশের 17 কোটি মানুষ সবসময় আমেরিকাকে বাবা রাখে, অর্থাৎ আমেরিকার গোলামি স্বীকার করে। আপনি শেখ হাসিনাকে পছন্দ করেন আর নাই করেন, শেখ হাসিনা কিন্তু একটা ম্যাজিক ছিল, যে ম্যাজিক নরেন্দ্র মোদীকে যেমন জাদু করেছিল, ঠিক তেমনি শি জিনপিংকে জাদু করেছিল। আবার পুতিনের কাছেও কিন্তু শেখ হাসিনা ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প ছিল না। আপনার দেখেছেন যে বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় ছিলেন বিদায় কিন্তু পুতিন 13.20 বিলিয়ন মার্কিন ডলার রূপপুর পারমাণবিক কেন্দ্রে বিনিয়োগ করেছে। ইউনুস ক্ষমতায় কি রাশিয়া বিনিয়োগ করেছে বাংলাদেশে? চীন বিনিয়োগ করছে? অথবা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কি? আজকে যদি লক্ষ্য করেন যে চীনের যে কমিউনিস্ট পার্টি, জিনপিং এর সরকার, তারা তো শেখ হাসিনাকে পছন্দ করতো না, কিন্তু শেখ হাসিনা এমন ভাবে কাজ করেছেন, বাংলাদেশকে ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় নিয়ে গেছেন,
চীন বাধ্য হয়েছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে, আমেরিকার সাথে সুসম্পর্ক করতে, এবং বাংলাদেশকে বিপুল পরিমাণ বাংলাদেশে বিনিয়োগ হয়েছে চীনের। এটাও কিন্তু শেখ হাসিনার একটা গুরুত্বপূর্ণ সাফল্য। আপনি শেখ হাসিনাকে যতই গালি দেন, যত কিছুই বলেন, হ্যাঁ, এটা করে লাভ নাই। শেখ হাসিনার মতো সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশে আর আসবে না। যে শেখ হাসিনা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছেন, বাংলাদেশের মানুষ যে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের মুখ দেখেছে, আজকে প্রায় ১.৫ বছর হতে চললো, কত বিলিয়ন ডলার এসেছে বাংলাদেশি বিনিয়োগ। বাংলাদেশের প্রবৃদ্ধি যেটাকে ৭% নিয়ে গেছেন শেখ হাসিনা, আজকে সেটা 3 পয়েন্ট সামথিং। কেন কেন ইউনূস ব্যর্থ? কেন জামাত যারা বলে যে তারা তাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, আজকে সেই জান্নাতে যারা আপনাদেরকে নিয়ে যাবে তারা কেন ব্যর্থ? তারা কেন মসজিদ মাদ্রাসা দখল নিয়ে ব্যস্ত আছে? তারা কেন বাংলাদেশের সকল প্রতিষ্ঠান দখল করছে? যারা কোটানা মেধার কথা বলেছিল, আবু সাঈদ নাটক সাজিয়েছিল, মুগ্ধর ফানি হবে বলে আপনারা অনেক কিছুই বলেছেন, এরপরে যে তোফাজ্জল মারা গেল, মাসুদ মারা গেল, আরো যে অনেকেই প্রতিদিন মারা যাচ্ছে, মেঘনা নদীতে বিবি রমজান সরকারের লাশ মিলছে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বলার জন্য আপনারা দেখেছেন আসাদুজ্জামান নামে এক সাংবাদিককে প্রকাশ্য গলা কেটে হত্যা করা হচ্ছে, মসজিদের ভিতর ইমামকে কুপিয়ে দেওয়া হচ্ছে, মসজিদের ভিতর 4 বছরের শিশুর লাশ পাওয়া যাচ্ছে। এসব কি ভালো আছেন? আপনারা কি দেখছেন যে বিকাশ নুরাকে মেরে আবার জাতীয় পার্টি নিষিদ্ধের একটা চক্রান্ত হচ্ছে? আবার দেখা যাচ্ছে যে আরেক মাজারে যে আরেক নুরা পাগলার কবর থেকে লাশ তুলে সেটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ইউনূস পেশিবাদ পেশিবাদ বলে শেখ হাসিনাকে বলেন, ইউনূস পেশিজমের চূড়ান্ত সীমা অতিক্রম করেছেন, এবং সে কিন্তু সরাসরি যে ফেসিস্ট হিটলার আছে সেভাবেই রাষ্ট্র পরিচালনা করছে। তার গেস্টাপো বাহিনী করেছে জামাত শিবিরকে, এবং এনসিপি হিটলারের যে নাৎসি বাহিনী, এনসিপি কে দিয়ে সে সন্ত্রাসী কায়দায় গোপালগঞ্জে হামলা চালিয়েছে। আপনারা দেখেছেন সেনাবাহিনীর সহযোগিতায় কিভাবে বুট দিয়ে পিষে মানুষ হত্যা করা হয়েছে। তো এই যে ব্যক্তি শেখ হাসিনা, তিনি আপনার অপছন্দ হতে পারেন, তাকে আপনার পছন্দ না হতে পারে, কিন্তু সারা বিশ্বের জন্য তিনি একজন শান্তির দূত ছিলেন, একজন রোল মডেল ছিলেন, যিনি 14 লক্ষ রোহিঙ্গাকেও বাংলাদেশে আশ্রয় দিয়েছিলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে দিয়েছিলেন। আজকে সেই রোহিঙ্গাদেরকে জামাত শিবির কি করছে? জঙ্গি বানাচ্ছে। কারণ বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র পরিণত করতে হবে, তারা তো আমেরিকার ডিপ স্টেটের গোলাম। তো এই যে শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি বলা হলো, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা সব ক্ষেত্রে যে শেখ হাসিনা অনেক বড় একটি ভূমিকা পালন করেছেন, সেই জায়গাতে যারা ভারত বিরোধিতা, ভারত বয়কট, শেখ হাসিনা ভারতকে গোলামি চুক্তি করেছেন, 84টা গোলামি চুক্তির কথা বলেছেন, একটা গোলামি চুক্তি আজ পর্যন্ত ওনারা দেখাতে পেরেছেন? একটা ভারতের সাথে একটা গোলামি চুক্তি বাতিল হয়েছে? বাতিল হয় নাই। সম্ভাবনা জীবনে করতেও পারবে না, কিন্তু মানুষকে তো বোধহয় বানানোর ঠিকই বানায় ফেলছে। এবং এমন একটা অবস্থা দেখা গেছে যে ইউনূস সে দ্বিতীয় মজ্জুর ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। মালদ্বীপের মজ্জু যদি 1 লাফতে, ইউনূস 2 লাফে শ্রীলঙ্কা চলে যেতে চায়। মানে সে বাংলাদেশটাকে শ্রীলঙ্কার মতো দেউলিয়া একটা রাষ্ট্রে পরিণত করেছে। এবং ইউনূসের আচরণ যদি আপনি দেখেন, আপনি দেখবেন ইউক্রেনের যে জেলেনস্কি আছে না, একটা জোকার, একদম জেলেনস্কির মতো। অর্থাৎ শেখ হাসিনা না থাকায় আজকের বাংলাদেশ কিন্তু মেরুদণ্ড সোজা করে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেছে না। আজকে একের পর এক আমেরিকার সামরিক কর্মকর্তারা বাংলাদেশে আসছেন, আর তারা যেটা চাচ্ছেন ইউনূস সেটা বস্তা বলে দিয়ে দিচ্ছেন। অথচ শেখ হাসিনাও তো পারতেন। শেখ হাসিনার কাছে সেন্ট মার্টিন চেয়েছেন, শেখ হাসিনা কিন্তু দেন নাই, কারণ দেশের সাথে দেশের 1 ইঞ্চি মাটিকে উনি কারো হাতে তুলে দিবেন না। এটাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর ইউনূসের পার্থক্য। আজকে যে ইউনূসকে নিয়ে আপনারা লাফালাফি করছেন, সেই ইউনূসের চরিত্র খুব সহজেই বুঝতে পারবেন না। সেই ইউনূসের চরিত্র বুঝতে হলে আপনাকে গ্রামীণ ব্যাংক বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে কিভাবে জর্জ সোরসের ওএফএস ফাউন্ডেশন এবং হিলারি ক্লিন্টনের ক্লিন্টন ফাউন্ডেশনের সাথে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ ফাউন্ডেশনকে ব্যবহার করে ইউনূস প্রতি বছর গ্রামীণ ফোনের নামে $15 বিলিয়ন করে পাচার করে দিচ্ছেন। আপনাকে যদি ইউনূসকে বুঝতে হয়, আপনাকে বুঝতে হবে যে ফুড পলিটিক্স, যেটার মাধ্যমে 1974 সালে যে ফুড পলিটিক্স আমেরিকা গড়িয়েছিল কৃত্রিম দুর্ভিক্ষ, সেটার মাধ্যমে যে ইউনূস ক্ষমতায় এসেছে, সেই ইউনূস কিভাবে জোবরা গ্রাম থেকে আজকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেলেন, কিভাবে তিনি ইহুদিদেরকে সহায়তা করেন, কিভাবে তিনি আমেরিকার যে নির্বাচন হয় সেখানে সহযোগিতা করেন। উনি বলেন সবকিছু মানুষের টাকা, আবার সব টাকা হচ্ছে ওনার পকেটে। এটাই হচ্ছে ইউনূস। এভাবে ইউনূস বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন। যারা বলে যে
তারা তাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে। আজকে সেই জান্নাতে যারা আপনাদেরকে নিয়ে যাবে তারা কেন ব্যর্থ? তারা কেন মসজিদ মাদ্রাসা দখল নিয়ে ব্যস্ত আছে? তারা কেন বাংলাদেশের সকল প্রতিষ্ঠান দখল করছে? যারা কোটানা মেধার কথা বলেছিল, আবু সাঈদ নাটক সাজিয়েছিল, মুগ্ধর ফানি হবে বলে আপনারা অনেক কিছুই বলেছেন। এরপরে যে তোফাজ্জল মারা গেল, মাসুদ মারা গেল, আরো যে অনেকেই প্রতিদিন মারা যাচ্ছে, মেঘনা নদীতে বিবি রমজান সরকারের লাশ মিলছে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বলার জন্য আপনারা দেখেছেন আসাদুজ্জামান নামে এক সাংবাদিককে প্রকাশ্য গলা কেটে হত্যা করা হচ্ছে, মসজিদের ভিতর ইমামকে কুপিয়ে দেওয়া হচ্ছে, মসজিদের ভিতর 4 বছরের শিশুর লাশ পাওয়া যাচ্ছে। এসব কি ভালো আছেন? আপনারা কি দেখছেন যে বিকাশ নুরাকে মেরে আবার জাতীয় পার্টি নিষিদ্ধের একটা চক্রান্ত হচ্ছে? আবার দেখা যাচ্ছে যে আরেক মাজারে যে আরেক নুরা পাগলার কবর থেকে লাশ তুলে সেটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ইউনূস পেশিবাদ বলে শেখ হাসিনাকে বলেন, ইউনূস পেসিজমের চূড়ান্ত সীমা অতিক্রম করেছেন এবং সে কিন্তু সরাসরি যে ফ্যাসিস্ট হিটলার আছে সেভাবেই রাষ্ট্র পরিচালনা করছে। তার গেস্টাপো বাহিনী করেছে জামাত শিবিরকে এবং এনসিপি হিটলারের যে নাৎসি বাহিনী এনসিপি কে দিয়ে সে সন্ত্রাসী কায়দায় গোপালগঞ্জে হামলা চালিয়েছে। আপনারা দেখেছেন সেনাবাহিনীর সহযোগিতায় কিভাবে বুট দিয়ে পিষে মানুষ হত্যা করা হয়েছে। তো এই যে ব্যক্তি শেখ হাসিনা, তিনি আপনার অপছন্দ হতে পারেন, তাকে আপনার পছন্দ না হতে পারে, কিন্তু সারা বিশ্বের জন্য তিনি একজন শান্তির দূত ছিলেন, একজন রোল মডেল ছিলেন, যিনি 14 লক্ষ রোহিঙ্গাকেও বাংলাদেশে আশ্রয় দিয়েছিলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে দিয়েছেন। আজকে সেই রোহিঙ্গাদেরকে জামাত শিবির কি করছে? জঙ্গি বানাচ্ছে। কারণ বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র পরিণত করতে হবে, তারা তো আমেরিকার ডিপ স্টেটের গোলাম। তো এই যে শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি বলা হলো, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা সব ক্ষেত্রে যে শেখ হাসিনা অনেক বড় একটি ভূমিকা পালন করেছেন, সেই জায়গাতে যারা ভারত বিরোধিতা, ভারত বয়কট, শেখ হাসিনা ভারতকে গোলামি চুক্তি করেছেন, 84টা গোলামি চুক্তির কথা বলেছেন, একটা গোলামি চুক্তি আজ পর্যন্ত ওনারা দেখাতে পেরেছেন? একটা ভারতের সাথে একটা গোলামি চুক্তি বাতিল হয়েছে? বাতিল হয় নাই। সম্ভব না, জীবনে করতেও পারবে না। কিন্তু মানুষকে তো বোধহয় বানানোর ঠিকই বানায় ফেলছে এবং এমন একটা অবস্থা দেখা গেছে যে ইউনূস সে দ্বিতীয় মজ্জুর ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। মালদ্বীপের মজ্জু যদি 1 লাফতে, ইউনূস 2 লাফে শ্রীলঙ্কা চলে যেতে চায়। মানে সে বাংলাদেশটাকে শ্রীলঙ্কার মতো দেউলিয়া একটা রাষ্ট্রে পরিণত করেছে। এবং ইউনূসের আচরণ যদি আপনি দেখেন, আপনি দেখবেন ইউক্রেনের যে জেলেনস্কি আছে না, একটা জোকার, একদম জেলেনস্কির মতো। অর্থাৎ শেখ হাসিনা না থাকায় আজকের বাংলাদেশ কিন্তু মেরুদণ্ড সোজা করে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেছে না। আজকে একের পর এক আমেরিকার সামরিক কর্মকর্তারা বাংলাদেশে আসছেন আর তারা যেটা চাচ্ছেন ইউনূস সেটা বস্তা করে দিয়ে দিচ্ছেন। অথচ শেখ হাসিনাও তো পারতেন। শেখ হাসিনার কাছে সেন্ট মার্টিন চেয়েছেন, শেখ হাসিনা কিন্তু দেন নাই, কারণ দেশের সাথে দেশের 1 ইঞ্চি মাটিকে উনি কারো হাতে তুলে দিবেন না। এটাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর ইউনূসের পার্থক্য। আজকে যে ইউনূসকে নিয়ে আপনারা লাফালাফি করছেন, সেই ইউনূসের চরিত্র খুব সহজেই বুঝতে পারবেন না। সেই ইউনূসের চরিত্র বুঝতে হলে আপনাকে গ্রামীণ ব্যাংক বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে কিভাবে জর্জ সোরসের ওএফএস ফাউন্ডেশন এবং হিলারি ক্লিনটনের ক্লিনটন ফাউন্ডেশনের সাথে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ ফাউন্ডেশনকে ব্যবহার করে ইউনূস প্রতি বছর গ্রামীণ ফোনের নামে $15 বিলিয়ন করে পাচার করে দিচ্ছেন। আপনাকে যদি ইউনূসকে বুঝতে হয়, আপনাকে বুঝতে হবে যে ফুড পলিটিক্স, যেটার মাধ্যমে 1974 সালে যে ফুড পলিটিক্স আমেরিকা গড়িয়েছিল কৃত্রিম দুর্ভিক্ষ, সেটার মাধ্যমে যে ইউনূস ক্ষমতায় এসেছে, সেই ইউনূস কিভাবে জোবরা গ্রাম থেকে আজকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেলেন, কিভাবে তিনি ইহুদিদেরকে সহায়তা করেন, কিভাবে তিনি আমেরিকার যে নির্বাচন হয় সেখানে সহযোগিতা করেন। উনি বলেন সবকিছু মানুষের টাকা, আবার সব টাকা হচ্ছে ওনার